السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا صدق الله العظيم وصدق الله النبي الكريم দুনিয়ার জীবন অতীব অল্প জীবন আমাদের পবিত্র ঈশার নামাজে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে যে কিরাতটা তেলাওয়াত করছেন সর্বশেষ আয়াত তেলাওয়াত করছেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা কিয়ামতের ময়দানে পরিস্থিতি যখন দেখবে বান্দারা তখন তাদের কাছে অনুভূত হবে তাদের পূর্ণাঙ্গ দুনিয়ার জীবনটা ছিল হয়তোবা এক সকাল অথবা এক বিকাল কাজেই ময়দানে মাহশারের তুলনায় ওই সময়ের তুলনায় দুনিয়ার জীবনটা পূর্ণ হায়াতটা যদি এক সকাল অথবা এক বিকালের সমমানের হয় তাহলে এখন যেই পরিমাণ সময়ের জন্য আমরা বসেছি সেটা তো একেবারেই নগণ্য একটা সময় কিন্তু এই সময়টার সাথে এমন এক দামি জিনিসের সংযোজন হয়েছে সেটা যদি ঈমানহীন কেউ হাজারো লক্ষ বছর বেঁচে থাকে এর চাইতে এই সময় বেশি আল্লাহ তাআলার কাছে মূল্য পায় রব্বে করিম আমাদেরকে মেহেরবানি করে আমাদের হায়াতের মধ্যে এই নবরত্ন সংযোজনী কোরআনের মজমার মধ্যে বসার তৌফিক দান করছেন ইতিমধ্যে তেলাওয়াত পড়া এবং শ্রবণের তৌফিক দান করছেন সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনে মাজিদের প্রথম ছাত্র যারা ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সর্বপ্রথম যাদের কানে সরাসরি এই সমস্ত আয়াতে কারিমাগুলো পৌঁছেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন পুরুষদের একজন, মা জাতিদের মধ্যে একজন ছিলেন শ্রদ্ধাভাজন উম্মাহাতুল মুমিনিনের অন্যতমা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যত তেলাওয়াতের আমল করবে এর একটা অংশ হিস্সা ওনাদের আমলনামার মধ্যে সংযোজিত হবে। ওনাদের থেকে আমাদের পর্যন্ত আসছে। আমাদের আসাদায়ে কেরামদের মধ্যে যারা মারহুমিন হয়ে গেছেন, চলে গেছেন, আমাদের আমল যদি আল্লাহর কাছে কবুল হয়, ওনারা অন্ধকার কবর দেশে থেকে ইনশাআল্লাহ আমাদের আমলের একটা অংশ পাবে। এই জন্য তাদের আমলের ফেরেশতা শুধু বাড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার খোলা আকাশের দিকে তাকালে আরব দেশে এমনি মেঘমালা খুব কম, যাও একেবারে আছে উপরের দিকে, আমাদের মতো এত ঘন হইতে পারে না, কালো হইতে পারে না, সাদা সাদা দেখা যায় মেঘমালা। এরা জমতে পারে না, প্রচন্ড খরতাপের কারণে আরব দেশের জমিনগুলোর উপর মেঘমালা জমতে পারে না। অথচ ভারত মহাসাগর, বাহরুল হিন্দ, লোহিত সাগর এগুলা থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প উড়ে, কিন্তু প্রচন্ড তাপের কারণে জমতে পারে না, এই জন্য বৃষ্টিপাত কম হয়। এটা হলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। তো খোলা আকাশে তারকারা যেগুলো দেখা যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে শোনায় বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম আকাশের তারকারাজির পরিমাণ নেক আমল কি কারো আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওরর জাত হিসাবে ওনার আব্বা জান জানি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই প্রশ্নটা করার সময় দিলের ভিতরে একটা খেয়াল ছিল যে হয়তো বা ওনার আব্বার কথাই বলছে, দিলের মধ্যে এরকম একটা খেয়াল ছিল, চাহাত ছিল। কারণ অনেক দিক থেকে ওনার আব্বার আল্লাহ তাআলার বিশেষ বান্দা হওয়ার প্রমাণ। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবতের লাইনে এটা তো একেবারে সর্বজন স্বীকৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এরকম তো আমলনামা হবে, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলার সাথে সাথে খুশি তো হওয়ার কথা, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে খুশির কোনো সিম্পটম নেই। নবীজি বললেন, বুঝতে পারছি তোমার মনে হয় খুব ইচ্ছা ছিল তোমার আব্বাজানের কথা বলতে, তোমার খুব ইচ্ছা ছিল, মনের একটা ইচ্ছা ছিল, তোমার চেহারাই বলে, আলামতে বলে। তবে পেরেশানি না, আকাশের তারকারা যে পরিমাণ নেকামল তো ওমরের হবে, কিন্তু তোমার আব্বাজানের এক দিনের সওয়াব, এক রাতের সওয়াব যেটা সৌর পর্বতের গুহায় আমার সাথে ছিল, এটার সওয়াব এর চাইতে বেশি। সুবহানাল্লাহ। একদিনের। কেন? উনি প্রথম ছাত্র, উনি ঈমানকে লালন করছেন, কোরআনকে লালন করছেন, আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য উনি একটা মাধ্যম হয়েছেন। উনি প্রথম ছাত্র। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ছাত্রী। ঈমানকে যদি কেউ হেফাজত না করে, বিশেষ করে ঈমানের
অংশের মধ্যে অন্যতম একটা অংশ হলো ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস। এটাকে রুট অফ ঈমান বললে হবে না, যে ঈমানের মৌলিক পিলার যেটা, এটা ওয়াহদানিয়াতের প্রতি বিশ্বাস, একত্ববাদের প্রতি বিশ্বাস। এটা যদি কেউ হেফাজত না করে তাহলে শিরক ঢুকবে। কি ঢুকবে? শিরক ঢুকবে। ঈমানের মধ্যে শিরক ঢুকবে। ঈমানের কারণে জান্নাতে যায়, আর শিরকের কারণে কোথায় যায়? আর মাঝখানে কোনো আমল কাজে লাগে না। তাহলে হেফাজতটা কিরকম হওয়ার দরকার? ঈমানের মধ্যে যদি কারো ঝাপসা থাকে, শিরক ঢুকে যায়, তো তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুন্নাত, নবীজির তরিকা সুন্নাত। এটাকে যদি কেউ হেফাজত না করে তাহলে বিদআত ঢুকে। সুন্নাতকে হেফাজত না করলে আমলের মধ্যে কি ঢুকে? কুল্লু বিদআতুন দালালাহ, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসার 171 থেকে 173 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। পূর্বে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, বিশেষ করে ইতিপূর্বে আমাদের নবীজি আসার আগে যাকে পাঠাইছিলেন, বনী ইসরাঈলের কাছে হযরত ঈসা আলাইহিস সালামকে, পথভ্রষ্ট হয়ে গেছে, হেফাজত করতে পারেনি। পথভ্রষ্ট হয়ে গেছে, হেফাজত করতে পারেনি। যা পৌঁছাইছিল হেফাজত করতে পারেনি, গোমরা হয়ে গেছে, লাভ হয় নাই। ঈসা আলাইহিস সালামের মতো জলিলুল কদরের নবী এবং রাসূল পাইয়া লাভ হয় নাই। ইনজিলের মতো কিতাব পাইয়া তেমন লাভ হয় নাই। এর আগে হযরত মূসা আলাইহিস সালাম, ওনার কাছে তাওরাতের মতো জলিলুল কদর আজিমুশ শান কিতাব পাওয়ার পরে, মূসা আলাইহিস সালামের মতো নবী এবং রাসূল পাওয়ার পরে লাভ হয় নাই। শুধু কি হেফাজত করতে পারে নাই? হেফাজত করতে পারে। আজকে হুজুর সূরা ফাতিহা তেলাওয়াত যখন করেন, হঠাৎ আমার মনে হয়ে গেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসল্লিরা পিছন থেকে সবাই আমরা বলছি কি আমিন। হুজুর সর্বশেষ তেলাওয়াত করার পরে আমার মনে হয়েছে, আরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত জাতির পথ থেকে বাঁচাও। এই অভিশপ্ত জাতি বলতে ইহুদি জাতি, অর্থাৎ তথাকথিত বনী ইসরাঈল। ওয়ালাদ-দাল্লিন, পথহারা, পথভ্রষ্ট জাতি বলতে পথ তো দেওয়া হয়েছিল কিন্তু পথহারা হয়ে গেছে। এই জাতি হলো খ্রিস্টান নামে আমাদের কাছে পরিচিত, বা নাসারা, খ্রিস্টান। আল্লাহ এদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের জীবন আলেখ্য, তাদের অবস্থা কোরআনে মাজিদের মাধ্যমে, নিরঙ্কুশ তথ্যের মাধ্যমে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছানোর উদ্দেশ্য হলো আমাদের নবীজির সাথে যেন আমরা এই আচরণটা না করি, আমাদের ঈমান যেন হেফাজতে থাকে, কারণ তারা হেফাজত করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকীদাগত বিষয় তো খুব স্পর্শকাতর এবং খুব বুদ্ধিমান, চক্ষুষ্মান মানুষের জন্য, চক্ষুষ্মান মানুষের জন্য। সারা পৃথিবী যদি লাইটিং করা থাকে, আমি যদি অন্ধ থাকি, কিছু দেখা যাবে? পৃথিবী লাইটিং করাটা, কিন্তু আমার চোখ নাই, আমি অন্ধ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মজমার মধ্যে বসায়া আমাদের অন্ধত্বের এই চিকিৎসা করতেছেন, আমাদেরকে চোখ দিতেছেন। চোখ, অন্ধ আমরা, নিরক্ষর, অন্ধ, জাহালাত, জুলমত, এগুলো যা আছে, বর্বরতা যা আছে, সব আমাদের মধ্যে আছে। এই মজমার মধ্যে বসলে পরে আমাদের চোখ ফুটে। কি ফুটে? চোখ। এজন্য খুব সার গর্ব জেহেন নিয়া ভাবা এটা। এদের পথভ্রষ্টতার ব্যাপারে, খ্রিস্টানদের পথভ্রষ্টতা, ইহুদিদের পথভ্রষ্টতার ব্যাপারে আমাদেরকে দ্বিতীয় কোনো তথ্য লাগে না। এই আয়াতগুলোর দিকে তাকাইলেই বোঝা যায় তাদের অবস্থান কোথায়। তারা যদি আরো কিছু ইনজিল না আরো কিছু সুইয়া কসম খেয়ে বলে যে আমরা ঠিক আছি, আমরা বিশ্বাস করব না। কারণ আমাদের কাছে এমন সূত্র আছে, এই সূত্র আমাদেরকে এইভাবে বুঝাই দিছে তারা যে শতভাগ পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। দেখেন খাসভাবে আহলে কিতাব, বিশেষ করে খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা।
ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا يا أهل الكتاب এ আহলে কিতাবরা, ও খ্রিস্টানরা। বিশেষ করে এই আয়াতের আহলে কিতাব দিয়ে উদ্দেশ্য হলো খ্রিস্টান। ইহুদিরাও সুপ্তভাবে এর ভিতরে আছে, কারণ ইতিপূর্বে ইহুদিদের আলোচনা গেছে, এই জায়গায় আল্লাহ তাআলা বিশেষ করে খ্রিস্টানদের কথা বলতেছে। ইয়া আহলাল কিতাব, ও আহলে কিতাবরা, মানে ও ইনজিলওয়ালারা, ও খ্রিস্টানরা, লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করিও না। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি এর প্রত্যেকটা ব্যাখ্যা আমি আয়াতে দিয়ে খেয়াল করে দেখছি যে খণ্ডিত খণ্ডিত এক একটা শব্দ নিয়ে যদি আলোচনা করি তো এক আয়াত তো দূরের কথা, এক আয়াতের অর্ধেক বুঝতে পারতাম না। অবস্থাটা এইভাবে ঢুকায় আছে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন গুলু কাকে বলে? আল গুলু ফিদ্দীন হুয়া মুজাওয়াজাতু হাদ্দুল হক ফীহি। আল গুলু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা, এটার অর্থ হলো হুয়া মুজাওয়াজাতু, অতিক্রম করা, হাদ্দুল হক ফীহি। আল্লাহ তাআলা দ্বীনের যে একটা সীমা রেখা দিবেন, বেষ্টনী দিবেন, এটাকে অতিক্রম করে ফেলাটাই সেটা হলো গুলু। আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব লা তাগলু, তোমরা গুলু করো না। গুলো করো না মানে কি করো না? সীমা লঙ্ঘন করো না। ফি দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করিও না। এতে দ্বীনের ব্যাপারে এরা সীমা লঙ্ঘন করছে, এতে দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে। খ্রিস্টানরা দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে। খ্রিস্টানরা বর্তমান পৃথিবীতে 4 শ্রেণীতে বিভক্ত। কত শ্রেণীতে বিভক্ত? এদের একটা শ্রেণী হলো ইয়াকুবিয়া, এদের আরেকটা শ্রেণী হলো মালকানিয়া, এদের আরেকটা শ্রেণী হলো নাস্তরিয়া, আরেকটা শ্রেণী হলো মাইসুরিয়া। এদের মধ্যে একটা শ্রেণী যেটা হলো ইয়াকুবিয়া এবং মালকানিয়া, এই দুইটা শ্রেণীর বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ। দেখেন কি সর্বনাশ করে ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলার সাথে সাথে জাহান্নাম তাদের জন্য লাজিম হয়ে গেছে। তাহলে এই গ্রুপ গেল, দুইটা গ্রুপ শেষ। নাসতুরিয়া, এদের বিশ্বাস হলো যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার পুত্র। এইজন্য আমাদেরকে সাবধান করছে এদের মতো হইও না। এই কথা এদেরকে বললে আমাদেরকে সাবধান করছে, সর্বনাশ তোমাদের মুহাম্মদকে তোমরা আবার এগুলো বলো না। তো প্রিয় মুহাম্মদকে তো দিছি, কিন্তু সর্বনাশ হয়ে যাবে তোমাদের। আর যে গ্রুপটা বাকি হলো, এরা এদের দৃষ্টিতে 3 প্রভু, 3 আল্লাহ, 3 মাহবুদের এক মাহবুদ হলো ঈসা আলাইহিস সালাম। এটাও পথভ্রষ্ট, সব এরা পথভ্রষ্ট। এরা শুধু দ্বীনের ব্যাপারে এতটুকু বাড়াবাড়ি করছে তা না, দ্বীনের রাহবার যারা, দ্বীনের পণ্ডিত যারা, দ্বীনের জ্ঞানী যারা, স্কলার যারা, এদের ব্যাপারেও এরা পথভ্রষ্ট হয়ে গেছে। এদের ব্যাপারে পথভ্রষ্ট হচ্ছে, এদের একটা বিশ্বাস হলো যারা দ্বীনের, তাদের ভাষায় হলো আহবার, হিবর। আমাদেরকে আলেম বলি না, একটা শ্রেণীকে আমরা আলেম বলি না, তাদের ভাষায় হলো আহবার। আর হলো রোহবান। রোহবান যারা, এরা ঘর সংসার করে না, এরা বনে জঙ্গলে শুধুমাত্র ইবাদত খানার ভিতরে ইবাদত করে।
অনেকেরা বিয়ে শাদীও করে না, এভাবে পড়ে থাকে আল্লাহর জন্য। এরা কি করে, কেউ তো সংসার ঘর সব ছাইরা এদের গির্জার মধ্যে পড়ে থাকে, এরা এদেরকে প্রভুর মতো মনে করে, নিষ্পাপ। এদেরকে কি মনে করে, এরা কখনো পাপী না, এরা নিষ্পাপ। এরা নিষ্পাপ। আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস নবীগণ ছাড়া কেউ কোনোদিন নিষ্পাপ থাকতে পারে না। এই জন্য এদের রাহবারের ব্যাপারে এরা পথভ্রষ্ট। কোরআনে আয়াত আছে অন্য জায়গায়, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা এদের আহবার এবং রুহবান, এদের পণ্ডিত এবং এদের বেশি ইবাদত গুজার যারা, এই সমস্ত মানুষগুলোকে এরা রব বানায় ফেলেছে। আরবাবান, রব কয়জন? আর এরা বানাইছে অসংখ্য রব বানাইছে। আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া অনেক রব এরা বানায় ফেলেছে। এদের ব্যাপারে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। একটা শ্রেণী বাড়াবাড়ি করছে, আরেকটা শ্রেণী সারাসারি করছে। সারাসারি হলো, আমাদের সমাজেও এরকম আছে যে একটা শ্রেণী বেশি বাড়াবাড়ি করছে, যে কেউ কেউ পীর মাশায়েখের ভক্ত আছে না, পীর মাশায়েখের মুরিদ হওয়া আমরা বাধা দেই না, উৎসাহ দেই। যদি তাদের কাছে গেলে সুন্নতের আমল শিক্ষা যায়, যদি আল্লাহ আল্লাহ রাসূলকে চিনা যায়, তাহলে এই সমস্ত দরবারে যাওয়ার জন্য প্রয়োজনে আমরা উৎসাহ দেই। কিন্তু কিছু একেবারে অন্ধ বিশ্বাস করে কিছু মানুষকে মানুষ এরকম মনে করে কিনা, এরকম মনেও করে যে সে আমাকে কবরের মুসিবত ছড়াই দিবে, হাসরের ময়দানে সে আমাকে পারাপারের ব্যবস্থা করবে, যদিও সে গরু মার্কা। এই টাইপের পীর আছে কি আছে না? মুরিদের সংখ্যা এক না লক্ষাধিক, এতে এর সংখ্যা হয়। তো এই ত্রুটিটা এদের মধ্যে আছে কি আছে না? এই গরু মার্কাদের মধ্যে আরেকটা সমস্যা আছে। এদের কিছু আকীদা পড়ে দেখছি, এর মধ্যে একটা আকীদা হলো যে যে ধর্মেই থাকুক তার মুরিদ হলে কোনো সমস্যা নেই। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, সর্বনাশ অবস্থা। তো ইহুদিরা যেই কাজগুলো করছিল, খ্রিস্টানরা যেই কাজগুলো করছিল, খ্রিস্টান ইহুদিরা তাদের নবীকে কি করছে? হযরত ঈসা আলাইহিস সালামকে জান্নাত সন্তান বলছে, তার সন্তান। তার হত্যা করার প্রকল্প গ্রহণ করছে, যদি হত্যা করতে পারে। আর খ্রিস্টানরা মহব্বত করতে করতে একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছে। বলেন দোনোটা কি পথভ্রষ্ট না? দোনোটা পথভ্রষ্ট। এই জন্য মধ্যমবর্তী পন্থা অবলম্বন করা জরুরি। জামরা, আপনারা যারা হজে গেছেন তারা মিনার ময়দানের মধ্যে এটাকে কঙ্কর মারে, কঙ্করকে আরবিতে জামরা বলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে নবীজির ভালোবাসার কলিজার টুকরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কয়েকজন সাহাবী আছে এরকম, এর মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরা নবীজির কলিজার টুকরার মতো। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছে যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ডাকতেন তো, চাচার নাম তো বলার প্রয়োজন পড়তো না, আব্দুল্লাহ আমার জন্য কয়েকটা কঙ্কর নিয়ে আসো, আমার জন্য কয়েকটা কঙ্কর নিয়ে আসো, আমি কঙ্কর মারবো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে কয়েকটা কঙ্কর উপস্থাপন করেছেন। কঙ্করগুলো না ছোট না বড়, না ছোট। নবীজি দুইবার বলছেন বিমিসলিহিন্না, বিমিসলিহিন্না। হ্যাঁ, এরকমই এরকমই, মানে ছোট না বড় না, এটাই ঠিক আছে, ছোট না বড় না। অর্থাৎ বড় যদি হয়, দেখবেন যে কেউ কেউ গুসার কারণে শয়তানের প্রতি গুসা করে জুতা পর্যন্ত মারে, আবার কেউ কেউ বড় পাথর নিক্ষেপ করে। উচিত না। বিমিসলিহিন্না মানে ব্যালেন্স ঠিক রাখতে হবে, এটাই উত্তম। না ক্ষুদ্র না বড়, বড় পাথর তুমি বিকে মারবা, এটা না। বিমিসলিহিন্না এই কথা দিয়ে নবীজি বুঝেছেন সর্বক্ষেত্রে মধ্যমবর্তী পন্থা অবলম্বন করা। وجعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا। এজন্যই আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি। খায়রুল উমুরি আওসাতুহা, মাঝ যদি কেউ সাইডে চলে যায়, চলে গেলে সীমা অতিক্রম করার সম্ভাবনা আছে কি আছে না? আল্লাহ আমাদেরকে মাঝে রাখছে, আল্লাহ আমাদেরকে
মাঝে আছে। এই মাঝের অর্থ হলো আমরা সর্বোত্তম, আমরা সর্বোত্তম যদি নবীজির এই আদর্শটা আমরা ধরে রাখতে পারি। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর উপর ঈসা আলাইহিসসালামের ব্যাপারে মিথ্যা কথা বলিও না। ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহর উপর তোমরা মিথ্যা কথা বলো না। যদি বলো কি কথা বলবা? সত্য কথা, ইল্লাল হক, সত্য কথা বলবা। তো সত্য কথা কি? তাহলে পূর্ববর্তী দুই জাতি তো পথভ্রষ্ট হয়ে গেল, একটা হলো অভিশপ্ত, একটা পথভ্রষ্ট। তাহলে সঠিক কথা কি? তারা জানে না, আমরা জানি, আমরা জানি। এই আবার শুনেন সঠিক কথা কি। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। চারটা কথা বলছেন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস ব্যাপারে। কয়টা কথা বলছেন? চারটা কথা। দেখেন কি সুন্দর করে বলছেন। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম, মাসীহ ঈসা ইবনে মারইয়াম। মাসীহ ইব্রানি ভাষার শব্দ। কি ভাষার শব্দ? আরবের বাহিরের কিছু শব্দ আছে, এই শব্দগুলো আরবি ভাষায় ব্যবহৃত হয়। এরকম অনেক শব্দ আছে। আমাদের একটা হলো ইব্রাহিম, এটা আরবি শব্দ না, কিন্তু আল্লাহ তাআলা আরবির ভিতরে ঢুকাই দিয়েছে। সারা আরবের মানুষও ইব্রাহিম বলে, আমরাও বলি ইব্রাহিম। ঠিক ইব্রানি ভাষার শব্দ হলো মাসীহ। মাসীহ হলো বরকত এবং রহমতে ভরা। মাসীহ অর্থ কি? বরকত এবং রহমতে ভরা। ঈসা আলাইহিস সালাম বরকত এবং রহমতে ভরা। ওনার মূল নাম এটা না, ঈসা। ঈসাও এটা ইব্রানি শব্দ, এটা হলো ধর্মীয় নেতা। ঈসা আলাইহিস সালাম এমন একজন নেতা যিনার জীবনটা বরকত এবং আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরা। এর নামই হইছে ওনার এরকম ঈসা। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম, প্রথম অংশ। এখানে চারটা অংশ। প্রথম অংশ এটা নিশ্চয়ই মাসীহে ঈসা ইবনে মারইয়াম। তাহলে ঈসা আলাইহিস সালাম হলো মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম কার সন্তান? যে সন্তান হয় সে তো কোনোদিন প্রভু হতে পারে না। আর যে কারো নির্দিষ্ট মার কথা বলতে পারে, বাবার কথা বলতে পারে, সে তো যার সন্তান হইতে। ইহুদিদের জবাব দিয়ে দিছে, খ্রিস্টানদের জবাব দিয়ে দিছে। এই শব্দের ভিতরে জবাব আছে কি নাই? উনি মরিয়মের সন্তান, তার মানে উনি অবৈধ সন্তান না, হালাল সন্তান। আবার এই সন্তান দিয়ে বোঝা গেল আল্লাহ তো কারো কাছ থেকে জন্ম নেন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন, তিনি সৃষ্টি করেন, তিনি স্রষ্টা। ঠিক আছে না কথাটা? তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেন, জন্ম দেন না, জন্ম দেন না। তো উনি হলেন মরিয়ম আলাইহিস সালামের সন্তান। তার মানে ওদের দুনো জাতির একটা প্রশ্নের উত্তর এই শব্দের ভিতরে লুকায়িত আছে কি নাই? রাসূলুল্লাহ, তিনি সাধারণ না, রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। কাজেই তাদের ব্যাপারে ইহুদিদের যে ধারণা এবং খ্রিস্টানদের যে ধারণা, এটার মধ্যে ব্যত্যয় ঘটছে কি ঘটছে না? খ্রিস্টানদের ধারণা উনি হলো মাবুদ। খ্রিস্টানদের ধারণা উনি হলো, আল্লাহ বলছেন মাবুদ না, রাসূলুল্লাহ, উনি আমার রাসূল। এই জবাব এখানে আছে কি আছে না? আর ইহুদিরা ওনাকে রাসূল হিসাবে স্বীকৃতি দেয় না। আল্লাহ তাআলা সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। ইহুদিদের জবাব হয়ে গেল, খ্রিস্টানদের জবাব হয়ে গেল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, তিনি হলেন কালিমা। হযরত ঈসা আলাইহিস একটা উপাধি হলো কালিমাতুল্লাহ। আলকাহা ইলা মারইয়াম, এমন এক কালিমা যে কালিমাটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের একেবারে জরায়ু পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছে। একটু ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আল্লাহ তাআলা যখন কোন জিনিস অস্তিত্বে আনতে চান, সূরা ইয়াসিনের শেষে আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমানকে বানানোর জন্য মিস্ত্রি লাগছে না? মিস্ত্রি লাগে না। কুন হয়ে যাও, হয়ে গেছে। প্রয়োজন যেটা অস্তিত্বে আনতে চান, কুন বললেই হয়ে যায়।
একজন শিশু যদি অস্তিত্বে আসতে চায়, অস্তিত্বে আসার জন্য বাহ্যিকভাবে একটা জিনিস দেখা যায়, স্বামী স্ত্রীর একটা মিলনের প্রয়োজন পড়ে অস্তিত্বে আসার জন্য। 2 নাম্বার প্রয়োজন পড়ে, ওইটা শুধু মিলন হইলে হবে না। অনেক মানুষ লম্বা সময় মিলন হইতে পারে, কিন্তু সন্তান তো নাও হইতে পারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পারমিশন না পাওয়া যায়। যে আল্লাহর পারমিশন কোন? তাহলে প্রথম হলো স্বামী স্ত্রী মিলন, পরে হলো কোন? বলেন তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পয়দা করার জন্য কি ওনার আব্বা আম্মার মিলনের কোনো প্রয়োজন ছিল? যেহেতু মিলনের প্রয়োজন নাই, প্রথমটা আউট, দরকার হলো কোন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে কোন শব্দ দিয়ে তাকে তৈরি করছি, ওয়া কালিমাতুহু, এমন একটা শব্দ দিয়ে আমি তাকে তৈরি করছি, আলকাহা ইলা মারইয়াম, যে শব্দকে জিবরাইলের মাধ্যমে মরিয়ম পর্যন্ত, তার পেট পর্যন্ত আমি পৌঁছাই দিয়েছি। তাহলে আব্বা আম্মার মিলন ছাড়া কোন শব্দ দিয়ে তৈরি করছেন? বিদায় ওনাকে বলা হয়েছে কালিমাতুহু। মোটামুটি বুঝে আসছে কি? আচ্ছা। ওয়ারূহুম মিনহু, তিনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ। এখানে একই অবস্থা। এখানে কেন রূহ বলা হলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগের কথাটাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন এখানে রূহুম মিনহু, হযরত ঈসা আলাইহিস সালামকে বিশেষভাবে রূহ বলা হলো কেন? প্রশ্ন এখানে দুইটা। ওয়া রূহুম মিনহু, ওনাকে রূহ বলা হলো কেন? আরেকটা প্রশ্ন হলো ওনার রূহকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হলো কেন? রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে রূহ, এটা কেন সংযোজন করা হলো? এটা যদি পরিষ্কার না থাকে তাহলে একটা মানুষ সম্ভাবনা আছে ঈসা আলাইহিস সালামকে মাবুদ বলে ফেলবে, এটা যদি ভালো করে না বুঝে। রূহুম মিনহু, রূহুম মিনহু, আল্লাহ তাআলা রূহুম মিনহু বলেন এই কারণে কোন কোন জিনিসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্কিত করে তার মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। যেমন মসজিদকে বলা হয় আল মাসাজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? খানায়ে কাবা, কাবা শরীফকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা কি আল্লাহ তাআলা ওইখানে থাকেন এই জন্য না, এই ঘরকে সমস্ত ঘরের মধ্যে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘরকে নিজের সাথে সম্পর্কিত করে বলছেন যে ওটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মানে আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার কারণে এই ঘরের মর্যাদা বাড়ছে কি বাড়ছে না? এটা মর্যাদা দেওয়ার জন্য। সমস্ত নামের মধ্যে একটা নাম আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, সেটা হলো আব্দুল্লাহ। কেন আব্দুল্লাহ পছন্দনীয়? যেহেতু আল্লাহর জাতি নামের সাথে সংযোগ হয়েছে, এই জন্য যত নাম আছে সমস্ত আল্লাহর নামের ইজ্জতের দিকে তাকায়া এই নামের মর্যাদা সমস্ত নামের চাইতে বেশি। রূহুম মিনহু, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের রূহ, ঈসা আলাইহিস সালামের আত্মা এমন বিশেষ পবিত্র আত্মা, যেহেতু ওনার মা বাবার মিলনের মাধ্যমে ওনার শরীর পয়দা হয় নাই, আল্লাহ তাআলা ওনাকে এমন বিশেষ আত্মা দান করছেন, রূহ দান করছেন, আর এই রূহকে নিজের সাথে সম্পর্কিত করছেন ওনার মর্যাদাটা বাড়ায় দেওয়ার জন্য। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম বললাম? আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন রশিদের দরবারে খ্রিস্টান এক চিকিৎসক আসছে। ওখানে এসে উনি পাইছে আলী ইবনে হুসাইন ওয়াকিদি রাহমাতুল্লাহ আলাইহি। আলী ইবনে হুসাইন ওয়াকিদি রাহমাতুল্লাহকে আয়েশা বাদশা হারুন রশিদের দরবারে বলছে যে আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনাদের কোরআনের মধ্যে এমন একটা শব্দ পাইছি, শব্দ দিয়ে বুঝছি ঈসা আলাইহিস সালাম যে মাবুদ ছিলেন, উনি যে খোদা ছিলেন, উনি যে প্রভু ছিলেন, বুঝা ফেলেছি। এই শব্দটা আপনাদের কোরআন শরীফের মধ্যে আছে। এই শব্দটা উপস্থাপন করছে রূহুম মিনহু। এই শব্দ দিয়ে বুঝতে পারছি আপনাদের কোরআন শরীফেও আছে হযরত ঈসা আলাইহিস সালাম উনি একজন খোদা ছিলেন। ওয়াকিদি রাহমাতুল্লাহ বলেন যে আচ্ছা, রূহুম মিনহু দিয়ে যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে আবার এইটা বলেন তো, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, আসমান এবং জমিনে যা আছে সমস্ত কিছু তোমাদের জন্য আমি অনুগত বানিয়ে দিয়েছি।
জামিআম মিনহু রূহুম মিনহু। ভাই এটা একটা ক্লাসের মতো না? আমি আগেই বলছি যে আপনাদের ব্রেন সার্ভ রাখতে হবে। এটা রূহুম মিনহু আর জামিআম মিনহু কাছাকাছি না? তার থেকে সমস্ত, তার থেকে রূহ, তার থেকে সমস্ত, তার থেকে রূহ, এই যে কথাটা এটা সেম আছে কিনা? আচ্ছা, মিনহু শব্দের সাথে রূহ থাকার কারণে যদি ঈসা আলাইহিস সালাম প্রভু হয়ে যান, তাহলে জামিআম মিনহু আসমান এবং জমিনের যা আছে এটার পরেও তো মিনহু আছে, আর হুটা হলো আল্লাহর দিকে ইশারা করা হয়েছে। তাহলে তো বোঝা যায় আসমান জমিনে যা আছে প্রত্যেক চিজ আসবাব এক একটা খোদা। খ্রিস্টান চিকিৎসক ডাক্তাররা তুলনামূলক ব্রিলিয়ান্ট থাকে না? এত বড় বিজ্ঞ ডাক্তারটা বাদশা হারুনের সাথে দরবারে নিশ্চুপ হয়ে গেছে, কতক্ষণ চুপ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই রূহ মিনহু শব্দকে মুসলমান হয়ে গেছে। এটাকে দিয়ে যদি ভালো কেউ না বুঝতে পারে সেটা পথভ্রষ্ট হয়ে যাবে, আর ভালো যদি বুঝতে পারে তার ঈমান আরো মজবুত হয়ে যাবে, কোন সন্দেহের উদ্দেশ্যে উঠে যাবে। অথবা রূহের আরেকটা অর্থ হলো সঞ্জীবনী। যেমন ভাই মারা গেছে, রূহ নাই, আত্মা নাই, রূহ নাই, বলে কি বলে না? লোকটা মারা গেছে, বুকে হাত দিয়ে দেখছি কোনো সব নাই, কোনো কি বলে ধরফর এই জাতীয় কোনো কিছু নাই, উনি মারা গেছে। রূহ আত্মা। আল্লাহ তাআলা আসমান থেকে যত ওহী অবতীর্ণ করেন আমরা মৃত মানুষের মতো। যখনই কোরআনের কোনো ইলম আমাদের ভিতরে ঢুকে তখন আমাদের মধ্যে প্রকৃত সঞ্জীবনী শক্তি পয়দা হয়। কোরআনের আয়াত আছে, আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। হে মুহাম্মদ, আমি আপনার কাছে আসমান থেকে রূহ পাঠাইছি। কোরআনকে বলছেন কিসের সাথে? রূহ শব্দ দিয়ে বলছেন। তার মানে কি, এই রূহ মানুষ যখন কোরআন শিখবে বুঝবে তখন মৃত মানুষটা জীবন পাবে, মৃত মানুষটা জীবন পাবে, রূহ বলছেন। আরেকটা কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে 5টা গুণ ছিল। কয়টা গুণ ছিল? 5টা গুণ ছিল। এর মধ্যে একটা গুণ ছিল এটা, কোন জন্মান্ধ ব্যক্তিকে যদি উনি আল্লাহর নাম নিয়ে চোখটা মুইসা দিতেন তাহলে জন্মান্ধ ব্যক্তিটা সুস্থ হয়ে যেত, চক্ষুষ্মান হয়ে যেত। 2 নাম্বার, উনি কুষ্ঠ রোগী যে ছিল, সারা শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত, চামড়া ঝুলে গেছে, এরকম যদি হইতো যেটা কোনো চিকিৎসায় ধরবে না, ডার্মাটোলজির কোনো ঔষধপত্র মলম কোনো কাজে লাগবে না, এরকম রোগী যদি হয় হযরত ঈসা আলাইহিস সালাম যদি হাত মাসাহ করে দিতেন বা থুতু লাগাই দিতেন, সাথে সাথে পুরো শরীরটা উনি সুন্দর তকতকে চামড়া দিয়ে ভরপুর হয়ে যেত। উনি কোন মৃত কবরের কাছে যায় যদি নামাজ আদায় করে দোয়া করতেন, কুম বিইজনিল্লাহ, এ কবরওয়ালা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে কবরের ঢাকনা ফাইটা জীবিত হয়ে যেত। এটা ছিল 3 নাম্বার গোল। যেহেতু উনি কাউকে মৃত মানুষকে ডাক দিলে সে কবর থেকে ডাকে সাড়া দিত, জীবিত হয়ে কবরের উপরে উঠে যেত, এই জন্য ওনাকে বলা হয় রূহ। এই জায়গায় এই ব্যাখ্যাটা ঠিক আছে কি আছে না? প্রত্যেকটা যুক্তিতে মিলে কি মিলে না? আরেকটা ছিল, এটা অবশ্য এখানে দরকার নাই, ওই যে বললাম যে 5টা গুণ ছিল, এর মধ্যে একটা গুণ ছিল কেউ রাতের বেলায় কিছু খাইলে হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন যে তুমি রাতের বেলায় এই খাইছো। তাকে এই কথা বিশ্বাস করানোর জন্য যে আমি তোমাকে কবরের কথা বলি কেন বিশ্বাস করো না, হাসরের ময়দানের কথা বলি কেন বিশ্বাস করো না, আমি আল্লাহর রাসূল কেন বিশ্বাস করো না, তুমি যে রাতের বেলায় অন্ধকার ঘরের মধ্যে তুমি দরজা বন্ধ করে খাইছো, কিসের তরকারিতে কি খাইছো, এটা যেহেতু আমি বলে দিতে পারি, কাজে ওইটা এটা যদি আমার সত্য হয় তাহলে ওটা সত্য কি সত্য না? বলেন, অন্ধকার ঘরের ভিতরের খবর কে জানায় দিছে ওনাকে? আল্লাহ। এটা উনি জানেন না, কে জানাইছে? আল্লাহ। এটা হলো 4 নাম্বার গুণ। ঘরের ভিতরে কি কি আছে এই তথ্য তিনি দিতে পারতেন, কি কি আছে এই তথ্য তিনি দিতে পারতেন, কি খায় আসছে এই তথ্য দিতে পারতেন, কি আছে এটাও দিতে পারতেন। এটা কার পক্ষ থেকে দিতেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে দিতেন। এই গুণগুলো ছিল। এরা এই গুণগুলো দেখা আরো অবাক হয়ে গেছে, উনি যে মাবুদ, এই সন্দেহদের দূর হয়ে গেছে। আমাদের ঈমান বাড়ছে, এটা সন্দেহ। আরে উনি মৃতকে জীবিত করতে পারে, শুনছি আল্লাহ মৃতকে জীবিত করে, তাহলে উনি তো, বিশ্বাসটা দেখেন নেগেটিভটা আরো মজবুত হয়েছে।
দরকার ছিল পজিটিভটা মজবুত হওয়ার, নেগেটিভটা আরো মজবুত হয়েছে। এবার আল্লাহ তাআলা বলছে, সবারে বলছে, এই শোনো তওবা করো, সুযোগ আছে, যে যে বিশ্বাসের মধ্যে আছে তওবা করো। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কাজেই তোমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান আনো। কারো ব্যাপারে বদগুমানি রাখো না। এর ভিতরে আমরা আছি না ইনশাআল্লাহ? আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 25 জনের কথা কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের বাইরে হাদিসে পাকের মধ্যে কিছু আছে, আর অনেক নবীদের কথা আমরা নাম জীবনে জানি না, কিন্তু সমস্ত নবীদের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই? আমরা জানি, আমরা অজ্ঞতা স্বীকার করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যে 25 জনের কথা বলছো কিন্তু শুনছি, এই হিসাবে জানি। আর হাদিসে পাকের মধ্যে কিছু আছে নবীজি জানাইছে, সেই হিসাবে জানি। আর কিছু কথা তুমি নবীজিকে জানাও নাই, আমরা জানতে পারি নাই, কিন্তু তাদের প্রতি আমরা ঈমান আনছি। আমাদের দিল সাফ, নবীদের ব্যাপারে আমাদের দিল সাফ। ফাআমিনু বিল্লাহ, কাজে এক আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, তার সমস্ত রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, মাবুদ তিনজন, এই কথা বলো না। কি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু সালাসা। সালাসা মানে তিন। ওই যে আরব দেশে যারা চাকরি বাকরি করছেন শুনছেন না, তালাতা বলে, তালাতা বলছেন, শুনছেন কি শুনছেন না? ওই তালাতা মানে তালাতা। ওয়ালা তাকুলু সালাসা, তিন, এই কথা বলো না। ইনতাহু খাইরাল লাকুম, কি সুন্দর সিগন্যাল। ইনতাহু খাইরাল লাকুম, বাঁচিয়ে থাকো, থামো, খাইরাল লাকুম, তোমাদের উপকার হবে। থামো, ইনতাহু, থামো। এই যে ভ্রষ্ট বিশ্বাস, এর থেকে বের হও, তুমি থামো। খাইরাল লাকুম, তোমাদের কি হবে? মঙ্গল হবে। মঙ্গল বলতে কি? তাদের জন্য ফালাহিয়াতের সুসংবাদ, তারা জান্নাতে যাবে। কারণ আমাদের আমলের অনেক ত্রুটি আছে, ঈমানের কারণে ইনশাআল্লাহ কোথায় যাব? এই জন্য ঈমানকে হেফাজতের জন্য, শিরক থেকে নিজের ঈমানকে হেফাজতের জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। নবীজিও বলছেন, নবীজি সাহাবীদেরকে দোয়াও শিখাইছেন যে শিরক এত মারাত্মক। উনি নবীজি একবার বলছেন যে দেখো, শিরক গুলো এমন মারাত্মক যেটা পিপিলিকার পদধ্বনির চাইতেও সূক্ষ্ম। পিপিলিকার পাওয়ার আওয়াজ আমাদের কোনো যন্ত্র সেভ করতে পারবে? আমাদের যন্ত্র ফেল করবে যে না, এই শব্দ আমরা কালেক্ট করতে পারবো না, এটা আমাদের পক্ষে এটা সাউন্ড রেকর্ড করা সম্ভব না। নবীজি বলছেন যে শিরক যে মারাত্মক বিষয়, এটা হলো পিপিলিকার পদধ্বনির চাইতেও সূক্ষ্ম, হালকা। নবীজি বলছেন, মুআক্কিল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবীজি বলছে আমি তোমাদের একটা দোয়া শিখাই দিই। নবীজি বলছে তোমার দোয়া শিখাই দিই, এটা পড়বা, তাহলে আল্লাহ তাআলা তোমার জানা এবং অজানা শিরক থেকে হেফাজত করবে। কারণ ঈমান বড় দামি জিনিস, এটা শিরক থেকে হেফাজত। নবীজি দোয়া শিখাইছে। আল্লাহুম্মা, এখন আপনারা মুখস্থ হয়তো করতে পারবেন না, কারণ জানা থাকলে হয়তো ভিন্ন বিষয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা তা'লামু ওয়া লা আ'লামু। এই হলো দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআ, আয় আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি সামান্যতম শিরক যেন না করি। ওয়া আনা আ'লামু, যাইনা বুঝা যেন সামান্যতম শিরক আমি না করি। ওয়া আস্তাগফিরুকা লিমা তা'লামু ওয়া লা আ'লামু, কিছু শিরক আছে এরকম যেটা শিরক কিনা এটাও তো আমি বুঝি না, ওইটা থেকেও আমি তোমার আশ্রয় চাই, ওইটা থেকেও আমি তোমার কাছে পানা চাই। নবীজি বলছে কেউ যদি এটা পড়ে, এটার উপর আমল করে, আল্লাহ তাআলা তার জানা অজানা শিরক থেকে আল্লাহ তাআলা তার ঈমানকে হেফাজত করবে। এখন তো স্বল্প সময়, অন্য সময় প্রয়োজন বলে আমার কাছ থেকে লিখে দিয়ে, আমার বেশি বড় তো না, এটা বেশি বড় না, এটা আমল করা যাবে। ইনতাহু, থামো, বেঁচে থাকো, খাইরাল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাবুদ কয়জন? একজন। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, প্রত্যেকদিন সকালে আমরা নামাজের পরে, প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো করি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোর অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি স্ত্রী গ্রহণ থেকে পবিত্র, তুমি সন্তান নেওয়া থেকে পবিত্র, তুমি খানা গ্রহণ থেকে পবিত্র, তুমি প্রয়োজন থেকে পবিত্র, এই সমস্ত নাপাক চিন্তা থেকে তুমি পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। এই কথার অর্থ হলো এগুলো। আল্লাহ তাআলা খানা খান, উনি খানা থেকে পবিত্র। বিবাহ করেন, বিবাহ থেকে পবিত্র। সন্তান হয়,
ওনার প্রয়োজন আছে? সবাই ওনার দিকে মুখাপেক্ষী, উনি কার কাছে মুখাপেক্ষী না। এই জন্যই আল্লাহ তাআলা সুবহানাহু, তিনি পবিত্র। এই সমস্ত নাপাক কথা তোমরা বলো না। সূরা কাহফের মধ্যে আছে, আরে এদের কত জঘন্য কথা এদের মুখ দিয়ে বাহির হইল। আরে মানুষ তো মানুষকে গালি দেয়, কিন্তু আল্লাহর মতো মহা পবিত্র সত্যের বেলায় এ কথা বলা, মরিয়ম আলাইহিস সালামের পরে যে কথা বলছে, এর চাইতে নোংরা, এর চাইতে ডাস্টবিনের মতো কোনো কথা মানুষের মুখ দিয়ে বের হওয়া উচিত। এই কথা পর্যন্ত এরা বলে ফেলেছে। আল্লাহ বলছেন সুবহানাহু, নিজের বেলায় বলে তিনি, এটা কথা আরো গুরুত্ব দেওয়ার জন্য। সুবহানাহু, তোমাদের এই সমস্ত নাপাক চিন্তা, নাপাক ধারণা থেকে তিনি মহা পবিত্র। আইয়াকুনা লাহু ওয়ালাদ, ওনার কোনো ছেলে হইতে পারে না, সন্তান হইতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহের মধ্যে যা আছে সব কার? আল্লাহ। তাহলে আল্লাহ হলেন খালেক আর সবাই মাখলুক। আল্লাহ খালেক, সবাই, উনি স্রষ্টা, সব সৃষ্টি। আমরাও সৃষ্টি, তবে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, যদি আল্লাহর কথা মানি। যদি আল্লাহর কথা যদি না মানি, তাহলে খ্রিস্টানের বাড়িতে যে কুকুরটা থাকে, এই কুকুরটা আমার থেকে ভালো। যদি না মানলে ওই কুকুরটা আমার থেকে ভালো। বালহুম আদাল ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট। আচ্ছা, এই কথার ভিতরে উত্তর হলো, কেউ তো সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, বাবা চাইলেও না চাইলেও দিলের ভিতরে আসে যে আমি যখন না থাকবো, অন্তত আমারই ভিটার মধ্যে, আমার ঘরের মধ্যে একটু বাতি জ্বালানোর ব্যবস্থা হইলো কি হইলো না? ভিতরে ভিতরে আরেকটু তামান্না থাকে, যদি একসময় অকর্মণ্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, হইতে পারে এরা যদি বাইচা থাকে, দুমুঠো ভাতের ব্যবস্থা, একটু চিকিৎসার ব্যবস্থা হয়তো এদের মাধ্যমে হইতে পারে। এরকম একটা ভিতরে ভিতরে একটা বিশ্বাস আসতে পারে কি পারে না? বলেন তো, আল্লাহ তাআলার কি পুত্র এই জন্যই নেওয়ার দরকার আছে কিনা? যেটা আল্লাহ তাআলা কখনো ইন্তেকাল হইলে আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টিকে সামাল দেওয়ার জন্য এরকম কারো দরকার আছে? আরশে আজিম প্রহরা দেয়। আরশে আজিম কাদের মধ্যে লটকায় রাখছে 8 জন। কয়জনে লটকায় রাখছে? 8 জনে লটকায় রাখছে। তো কাদের মধ্যে লটকায় রাখছে? একবার এই ফেরেশতাদের কারো দিলের ভিতরে এরকম আসছে যে আমরা কত বড় মর্যাদাবান ফেরেশতা, আল্লাহ তাআলা আরশে আজিমকে আমরা কাদের মধ্যে রাখছি, আমরা মুকাররাব ফেরেশতা, আমাদের মর্যাদা ফেরেশতাদের মধ্যে কত, আমাদের মর্যাদা কত বেশি। আল্লাহ তাআলা এদেরকে বলছে যে একটু নিচের দিকে তাকাও। তো নিচের দিকে তাকায় দেখে যে আরশে আজিমের মধ্যে জুইলা রয়েছে। কাঁধে রাখবো দূরের কথা, তাকায় দেখে এরা আরশে আজিমের মধ্যে জুইলা রয়েছে। আল্লাহর ফেরেশতারও প্রয়োজন নাই। সমস্ত ফেরেশতা যদি রাষ্ট্রদ্রোহিতা করে যে না আমরা আল্লাহ তাআলার কথা মানতাম না, আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত এমনিই চলবে। কেউ যদি বলে যে আল্লাহ মনে হয় কোন শব্দ বললে মনে চলবে না, কোন না হইল তো আল্লাহ চাইলেই চলবে, চাইলেই চলবে। আল্লাহ কার মুহতাজ না, উনি সমান, উনি সমান। এই জন্য বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্ম বিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। কাজে ওনার স্ত্রীও দরকার নাই, সন্তানও। তোমাদেরকে দয়া কইরা যে তোমাদেরকে মাখলুক বানাইছে, এটাই তো আল্লাহ তাআলা হাজার শুকর। আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আল্লাহর পরিচয় যে আমাদের দিলের ভিতরে দিছে, আল্লাহকে যে সিজদা করতে দিছে, আল্লাহর ঘরে যে আমাদেরকে ঢুকতে দিছে, এটা দয়া কি দয়া না? শুকর, আল্লাহ তাআলার শুকর। লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়া লাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। আয়াত একটা এত ব্যাখ্যা সাপেক্ষ যে দেখি এই আয়াত পর্যন্ত শেষ করা যায় কিনা। লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ, সংক্ষেপ কথা হলো নাজরানের একটা প্রতিনিধি দল, আপনাদেরকে বলছিলাম না নবীজির কাছে আসছিল। নাজরান অনেক আগে বলছিলাম, নাজরানের যে প্রতিনিধি দলটা নবীজির কাছে আসছে, এরা আয়েশা নবীজিকে একটা প্রশ্ন, একটা কথা এরকম বলছে যে মুহাম্মদ, এই আপনি তো
আমাদের পূজনীয় যিনি, আমরা যার পূজা করি, আমরা যার ইবাদত করি, তার ব্যাপারে আপনি এমন কথা বলেন যেটা ওনার শানের খেলা। আমাদের পূজনীয় বলতে ঈসা আলাইহিস সালাম, যাকে আমরা পূজা করি, ওনার ব্যাপারে আপনি এমন কথা বলেন যে কথাটা ওনার মর্যাদার বড়, আত্মমর্যাদার বড় খেলা। বলতে আমি কি বলি, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলি, যে আপনি বলেন উনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথাটা বলে। না, বান্দা হওয়া তো কারো অমর্যাদা না, বান্দা হইতে পারে এটা কারো অমর্যাদা না। আমরা যে আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আল্লাহ তাআলার বান্দা যে, এটা আমাদের অমর্যাদা না, এটা আমাদের মর্যাদা। আমরা যেখানে সেখানে বড় পাথরকে প্রভু মনে করি না, বড় গাছকে প্রভু মনে করি না, পাহাড়কে প্রভু মনে করি না, কোন ক্ষমতাধরকে প্রভু মনে করি না। আমরা প্রভু মনে করি যিনি সমস্ত কিছুর স্রষ্টা, যিনি উনাকে। এটা উনাকে প্রভু মনে করার কারণে আমরা মর্যাদাবান হয়েছি, উনার গোলামি করার কারণে। এটা আমাদের মর্যাদা কমে নাই, মর্যাদা আরো বাড়ছে। আর হাজারো জায়গায় যদি মাথা ঠেকাইতাম, এটা আমাদের মানবতার অপমান হইত। মানবতার, আল্লাহ যে দামি ব্রেন দিছে, এই ব্রেন দিয়ে অন্য কাউকে সিজদা করলে, অন্য কাউকে প্রভু মনে করলে মানবতার অপমান হইতো। যে না, এটা তো বান্দা হওয়ার মর্যাদার বিষয়। নবীজির বেলায় আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার দাস, আমার গোলাম। নবীজি কি বলছে? আবদিহি, তার গোলাম, আমার গোলাম, আমার দাস। এতে নবীজির মর্যাদা কমছে না আরো বাড়ছে? আমি সকলের মধ্য থেকে যদি একটু ক্ষমতাধর ব্যক্তি কাউকে বলে, ভাই খেয়াল রাখেন উনি আমার বিশেষ একজন আপনজন, সাথে সাথে তার মর্যাদা বাইরে যায় কি যায় না? সকলের মধ্য থেকে আমাদের নবীজিকে যখন আল্লাহ তাআলা বলছে যে উনি আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সে আমার এমন স্পেশাল এক বান্দা যাকে আমি মুহূর্ত সময়ের ভিতরে, রাতের একটা কিয়দংশের মধ্যে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি পরিভ্রমণ করেছি। মর্যাদা কমছে না বাড়ছে? তো এদের ধারণা, যদি আমরা ঈসা আলাইহিস সালামকে বান্দা বলি, মনে হয় মর্যাদা কমে গেছে, কমে নাই, মর্যাদা আরো বাড়ছে। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে পাঠাইছেন, জিবরাইলকে দিয়ে এই আয়াত দিয়ে পাঠাইছেন, ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। আরে তুমি মনে করতেছো অমর্যাদার বিষয়ে, লা ইয়াস্তানকিফাল মাসীহু, ঈসা আলাইহিস সালাম নিজেই তো কোনোদিন লজ্জা অনুভব করতেন না। আন ইয়াকুনা আবদান লিল্লাহ, আল্লাহ তাআলার বান্দা হওয়ার ব্যাপারে, গোলাম হওয়ার ব্যাপারে উনি তো কোনোদিন নিজেকে লজ্জাজনক মনে করতেন না। উনি নিজের দিকে তো মর্যাদা মনে করতেন। উনি সিজদা করতেন, উনি নামাজ আদায় করতেন, উনি রোজার আমল করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর গোলামি করতেন। উনি তো লজ্জা পাইতেন না। তো তোমরা উনাকে মনে করতেছো যে লজ্জাবনত হওয়া, এটা আবার কেমন কথা বলতেছো? ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, উনি তো আছেই, একেবারে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যারা আছে, এই সমস্ত ফেরেশতারাও কখনো নিজেকে আল্লাহর বান্দা বলতে কখনো লজ্জা পায় না। জিবরাইল আলাইহিস সালাম কি আমি আল্লাহর বান্দা এই কথা বলতে লজ্জা পান? লজ্জা পান না। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম না, ওনারা আরো আল্লাহর প্রতি আরো খুশি যে আল্লাহ যে সমস্ত ফেরেশতাদের থেকে তাদেরকে যে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নৈকট্যতা দান করছে। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, তারাও তো কখনো আল্লাহ তাআলার বান্দা হইতে লজ্জা বোধ করে না। তো তোমরা এগুলো কি বলো যে ঈসা আলাইহিস সালামের মর্যাদা বান্দা হওয়ার কারণে কমে গেছে? কাজে সমস্যা কোথায়? এদের দিমাগের মধ্যে। ওয়া মান ইয়াস্তানকিফু আন ইবাদাতিহি, যেই লোকটাই আল্লাহর ইবাদত করতে লজ্জা পায়, ওয়ায়াস্তাকবীর, এবং ভিতরে ভিতরে অহংকার করে। যেই লোকটা নামাজের এলান হয়, নামাজ আদায় করে না, আসলে নিজেকে একটু অহংকারী বোঝা যায় কি যায় না? আল্লাহ ডাক দিছে, ডোন্ট কেয়ার, আমার কি প্রয়োজন? আমি তো রোজা থাকলাম, আমার ঘরে কি চাউল নাই? রোজা তো তারাই থাকবো যার ঘরে চাউল নাই। আমার ঘরে আমার গোলা ভরা ধান, আমার রোজা থাকার দরকার কি? আজান দিছে, এখন তো মাশাআল্লাহ আজান হয়, আজান হলে এই অফিসের টাইম চলে যেতেছে। আজান হইছে অফিসের টাইম স্মরণ করে দেওয়ার জন্য না, তাকে চিন্তা করার জন্য লাগে। এটা কি তার ঘড়ির কাঁটা? আমার মেয়ে মসজিদের সামনে দিয়া এই কিছু লোকজন অফিসে যেত, এক মসজিদের সামনে দিয়ে অফিসে লোকজন যেত, যাওয়ার সময় মাঝে মধ্যে ডাক দিয়ে বলে যেত যে হুজুর আপনাদের ঘড়ির কাঁটা একটু ডিস্টার্ব আছে, ঠিক করে নিয়ে। আমাদের কি জন্য? বলে এটা দেখে আমরা অফিসে যাই, এটা দেখে আমরা অফিসে যাই।
বড় ঘড়ি তো এটা দিকে অফিসে যায়, নামাজের টাইম না, নামাজ পড়ে না, এটা তারা অফিসের টাইম বানাইছে। আজানকে বানাইছে অফিসের টাইম, এটা আত্মঅহংকার। আল্লাহ ডাক দিয়েছে চিন্তা করার জন্য, সিজদা না করে ঘোরাঘুরি করা, এটা অহংকারী। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাইয়াস্তানকিফ, যে একটা লজ্জা অনুভব করে আন ইবাদাতিহি, তার গোলামি করতে, ওয়ায়াস্তাকবির, এবং গর্ব অনুভব করে, অহংকার করে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, সবগুলাকে আমি হিসাবের জন্য হাশরের ময়দানে জমা করব। সবগুলোকে আমি কি করব? জমা করব। ইহুদি, খ্রিস্টান তথা মুসলমানদের মধ্যে এই গুণ ত্রুটি যাদের মধ্যে থাকবে জমা করব। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতেই শেষ। ফাআম্মাল্লাযীনা আমানু ব্যাখ্যা করব না, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নবীজির দেখানো পথে নেকামল করবে, ফায়ুফিহিম উজুরাহুম, যথাযথভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, দয়া করে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। ন্যায্য পাওনা তো দিবেনই, দয়া করে বাড়ায় দিবেন। এ পর্যন্ত লেখা কিতাবওয়ালা লিখছে যে এটা যে কত দিবেন এটা কোনো কিতাবের মধ্যেই নেই। আল্লাহ শান মোতাবেক দিবেন, মিন ফাদলিহি ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা দয়ায় এই প্রাপ্তিটাকে আরো বাড়ায় দিবেন। ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু, যারা লজ্জা অনুভব করে, ইস্তিকবারু, অহংকার করে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, এদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী ওখানে পাবে কিচ্ছু পাবে না। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। এ পর্যন্তই আয়াতে কারিমার সমাপ্ত হইল, 3 আয়াত। যদিও অনেক কথা ছিল, শেষ করার জন্যই এ পর্যন্ত একটু তাড়াতাড়ি আসলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরাতুন নিসা, অল্প কয়েকটা আয়াত বাকি আছে, আর 3 আয়াত হইলেই সূরাতুন নিসা শেষ হবে। আগামী ইনশাআল্লাহ সূরাতুন নিসা শেষ হবে। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা ওই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, কোরআনে মজলুমের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেন। আজকে আমাদের তামান্না যেটা, আমাদের নবীজির ব্যাপারে মানুষের এরকম বাড়াবাড়ি কিছু আকীদা আছে, এগুলো থেকে হেফাজত যেন হয়। নবীজির বাড়াবাড়ি আকীদার মধ্যে একটা হলো যে নবীজি সব জানেন, নবীজি সব জানেন, অগ্রপশ্চাতের সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে দিয়েছে, নবীজি সব জানেন। তো নবীজি সব জানেন, এই আকীদা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কেউ যদি বলে যে অমুক ডক্টরকে শুনছি এই কথা বলতে, এই বিশ্বাসে যায় না। খ্রিস্টানদের মধ্যে ডক্টর কম নেই, আমাদের চাইতে জাগতিক ডিগ্রি এদের আরো বেশি আছে। নবীজির ব্যাপারে যতটুকু নবীজি বলছেন ততটুকু। নবীজি বলছেন যে ইন্না আবুদুন ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। নবীজি সাহাবীদের কাছে, ও সাহাবীরা শোনো, ইন্না আবদুন, আনা আব্দুন, আমি আল্লাহর গোলাম, ফাকুলু, তোমরা বলবা, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আমরা যদি বাড়াবাড়ি করি তাহলে হইতে পারে খ্রিস্টানদের মতো কোথায় পৌঁছায় দিব, এমন এক জায়গায় পৌঁছায় দিব আমাদের অন্তরালে উনি আমাদের প্রভু হয়ে যাবেন আর আমি জাহান্নামী হয়ে যাব। ওনার ব্যাপারে আমাদের বিশ্বাস কি? উনি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সমস্ত মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদাবান, এমনকি সমস্ত ফেরেশতাদের চাইতে আমাদের নবীর মর্যাদা বেশি। বাস এতটুকু থাকলে আমাদের কোনো সমস্যা নেই। আর উনি ততটুকু জানে যতটুকু আল্লাহ তাআলা জানে। উনি প্রভু না, কারণ উনি বিবাহ করছেন। প্রভু কি করে না? বিবাহ করে না। উনি জীবন লাভ করছেন, খাদ্য খাইছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মারা গেছেন, কাজে উনি আমাদের প্রভু না, উনি আমাদের প্রিয় নবী এবং রাসূল। আল্লাহ যেন আমাদের সকলের আকীদাকে হেফাজত করেন। আমিন।